হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি, সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, রিপেয়ার কভার, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ টোকেন বার সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ইউএস শাটডাউন চলছে এবং এই ইউএস শাটডাউন ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারে এবং সামনে অল্ট কয়েন সিজনকে কতটা প্রভাবিত করতে পারে সে বিষয়টা কিন্তু আজকে আমরা জেনে নিব এবং বর্তমানে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা পাম্প চলছে এর কারণ কি সে বিষয়টাও জেনে নিব এবং বিভিন্ন সামনে যে নিউজ ইভেন্ট আসতে যাচ্ছে সে বিষয়ে জেনে নিব এবং তার সাথে সাথে আমরা কিন্তু ইটিএফ এর বিভিন্ন তথ্য কিন্তু আমরা জেনে নিব এবং আপনাদের যদি ক্রিপ্টো কারেন্সি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং প্রতি শনিবার কিন্তু আপনাদের প্রশ্নগুলো একত্রিত করে আমরা কিন্তু একটি ভিডিও নিয়ে আসি এবং সেখানে কিন্তু আপনাদের প্রশ্নগুলোর উত্তর থাকে। তো অবশ্যই এখানে ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন আলোচনায় যাওয়ার পূর্বে আরেকটি বিষয় আপনাদের কিন্তু মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই ভিডিওর পূর্বে কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি যে সকল ক্রিপ্টো কারেন্সিতে আপনি ইনভেস্ট করলে বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারেন সে বিষয়ে কিন্তু দিক নির্দেশনা কিন্তু ছিল এবং আশা করি সেটি আপনারা দেখেছেন। তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন, কারণ আমরা যে সকল ক্রিপ্টো কারেন্সি আপনাদের সাজেস্ট করেছি সেগুলো কিন্তু বর্তমানে মার্কেটে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে সক্ষম হয়েছে এবং আপনি কিন্তু বর্তমানে সেটি কিন্তু যাচাই করেও কিন্তু দেখতে পারেন। তো এখন অবশ্যই ক্রিপ্টো মার্কেটের যে ইউএস শাটডাউন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো ইউএস শাটডাউন বিষয়টা কি সে বিষয়ে যদি প্রথমে আপনাদেরকে বলি, সেটি হচ্ছে ইউএসএ যে বাজেট কিন্তু পাস হয়নি এবং এটিকে ইউএস শাটডাউন বলছে। তো কেন ইউএস শাটডাউন হলো এবং ইউএস শাটডাউনের ফলে কি হয় এই সকল বিষয় বিভিন্ন বিষয় কিন্তু আজকে আমরা জানবো। যেহেতু এখানে আমরা জানি যে প্রতি বছর পহেলা অক্টোবর কিন্তু ইউএসএ বাজেট পাস হয় এবং বর্তমানে আপনারা জানেন এখানে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব চলমান রয়েছে এবং এজন্য কিন্তু পহেলা অক্টোবর কিন্তু বাজেটটি পাস হয়নি এবং ইউএস কিন্তু শাটডাউন হয়েছে এবং যেহেতু বাজেট পাস হয়নি তাই কিন্তু সকল কাজ কিন্তু করতে পারছে না, শুধু গুরুত্বপূর্ণ সরকারি কাজগুলো করা হচ্ছে এবং কম গুরুত্বপূর্ণ সরকারি কাজগুলো কিন্তু করা হচ্ছে না। এবং এখানে আপনাদের বলে রাখা দরকার যে সিনেট থেকে এই যে বিলটি সেটি যদি পাস করাতে চায় তাহলে কিন্তু 60 জন সিনেটের কিন্তু সমর্থন লাগবে, যদিও কিন্তু রিপাবলিকানদের কিন্তু সিনেটে 53টি আসন রয়েছে, তো এদের মধ্যে কিন্তু 60টি আসন এখনো কিন্তু ম্যানেজ করতে পারেনি, এর জন্য কিন্তু আমরা বিলটি পাস হতে কিন্তু দেখিনি এবং এটি যদি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে যদি পাস হতে হয় তাহলে কিন্তু 218টি ভোট লাগবে, যেখানে কিন্তু 435টি ভোট টোটাল রয়েছে। তো এখানে অবশ্যই বলে রাখা দরকার যে ইতিহাসের মধ্যে কিন্তু সবচেয়ে বড় ধরনের শাটডাউন কিন্তু 2018 থেকে 2019 সালের মধ্যে হয়েছিল এবং যেটি 35 দিন কিন্তু এখানে হয়েছিল এবং এই শাটডাউনের ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, সকল ধরনের মার্কেট কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এখানে দিয়েছিল এবং বর্তমানে কিন্তু এই ইউএস শাটডাউন চলছে এবং এজন্য কিন্তু আমরা প্রত্যাশার চেয়ে ক্রিপ্টো মার্কেটে বড় ধরনের একটা পাম্প কিন্তু আপনাদের এখানে দেখতে সক্ষম হচ্ছি এবং ইউএস শাটডাউন থাকলে কি হয় সে বিষয়টা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেখানে হচ্ছে কর্মচারীরা তাদের বেতন পান না, অধিকাংশ অফিস বন্ধ থাকে, অর্থনীতির গতি কমে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয় সেটি হচ্ছে ইউএস ডলার দুর্বল হয়ে যায়। সো বুঝতেই পারছেন ইউএস ডলার যদি দুর্বল হয় মানুষ কিন্তু ক্রিপ্টোর দিকে ঝুঁকে এবং গোল্ডের দিকে ঝুঁকে এবং এজন্যই কিন্তু আমরা দেখেছি যে ক্রিপ্টোর মধ্যে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু ইতিমধ্যে রয়েছে। তো এখন আপনার মনে কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে ইউএস যে শাটডাউন সেটি কি সোলভ হওয়ার পথে রয়েছে? তো এখন আমরা বিভিন্ন নিউজ পেপার এবং বিভিন্ন এক্সপার্টের বিভিন্ন আর্টিকেল থেকে যতটা দেখেছি তা কিন্তু এখনো শেষ হয়নি, অর্থাৎ নিষ্পত্তি হয়নি, এটি কিন্তু আরো কিছুদিন চলতে পারে এবং আপনাদের বলেছি 2018 এবং 19 সালে যে শাটডাউন সেটি কিন্তু 35 দিন চলছিল। তো যত দিন বেশি হবে এই শাটডাউন তত কিন্তু বলতে পারেন ক্রিপ্টো কিন্তু পাম্প করতেই থাকবে। সো এটি কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু
খুবই পজিটিভ একটা নিউজ। তো অবশ্যই বর্তমানে কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে এবং অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলের পাশে থাকবেন, কারণ আমরা কিন্তু বিভিন্ন লেটেস্ট নিউজ আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি এবং যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ভালো প্রফিট কিন্তু এই ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু করতে পারেন। এবং এখন এই ইউএস শাটডাউনের ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বড় একটা পাম্প ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং সামনে কিন্তু আরো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যাটির সমাধান হতে যাচ্ছে। তো এখানে অবশ্যই আপনাদের বলে রাখা দরকার, আমাদের কিন্তু এই মাসে আরো বেশ কিছু নিউজ ইভেন্টও রয়েছে এবং আপনারা জানেন 9 অক্টোবর কিন্তু আমাদের এফওএমসি মিটিং রয়েছে এবং এটি আপনারা জানেন এর ফলে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু দেখতে সক্ষম হবে। এবং জেরুমি পায়েল আপনারা জানেন যে বলেছিল যে এখানে কিন্তু রেট কাট কিন্তু হতে পারে এবং তা কিন্তু ছোট 25 বেসিস পয়েন্টের। যদি ছোট রেট কাটও হয় তাও বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা পাম্প কিন্তু দেখব। এবং 9 অক্টোবর কিন্তু এখানে ইউসি ডেটা প্রকাশিত হবে এবং সে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তাও যদি ক্রিপ্টো বান্ধব হয় তাহলে বলতে পারেন যে অল্ট কয়েন সিজন কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গিয়েছে। তো বর্তমানে ইউএস শাটডাউনের ফলে ক্রিপ্টো মার্কেটের যে পরিস্থিতি সেখানে যদি আরেকটু শক্তি যোগাতে পারে এই সকল নিউজ ইভেন্টগুলো তাহলে বলতে পারেন যে এখান থেকে অল্ট কয়েন সিজন শুরু হয়ে গিয়েছে। এবং আপনি যদি এখানে অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের দিকে একটু খেয়াল করেন 63 আউট অফ 100 পজিশনে আমরা রয়েছি, এখানে 75 থাকলে আমরা বলি যে আমরা স্ট্রং অল্ট কয়েন সিজনে রয়েছি। সো আপনি কিন্তু বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমরা স্ট্রং অল্ট কয়েন সিজনের কাছাকাছি রয়েছি। এই যে আমার যে ব্লু যে কালারটা দেখছেন সেখানে কিন্তু স্ট্রং অল্ট কয়েন সিজন নির্দেশ করছে। সো বুঝতে পারছেন আমরা কিন্তু এর খুবই কাছাকাছি রয়েছে এবং বিটকয়েনের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইনফ্লো হচ্ছে। এবং ইটিএফ এর তথ্যগুলো যদি আপনাদেরকে একটু বলি যে ব্ল্যাকরক বিশেষ করে কিন্তু এখানে বড় ধরনের পারচেস কিন্তু করেছে এবং ব্ল্যাকরক 30 সেপ্টেম্বর কিন্তু 199 মিলিয়ন ডলারের বিটকয়েন পারচেস করেছে। পহেলা অক্টোবর 405 মিলিয়ন ডলারের কিন্তু এখানে বিটিসি পারচেস করেছে এবং 2রা অক্টোবর কিন্তু এখানে 466 মিলিয়ন ডলারের কিন্তু বিটিসি পারচেস করেছে এবং 3রা অক্টোবর অর্থাৎ 3 অক্টোবর কিন্তু এখানে 791 মিলিয়ন ডলারের কিন্তু এখানে বিটিসি পারচেস করেছে। তো এত বড় বড় পারচেসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ইউএস শাটডাউন এবং এর ফলে বড় ধরনের একটা প্রফিট ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু নিতে সক্ষম হবে সেটি কিন্তু আমরা বলতেই পারি। এবং এখানে যে শুধু ক্রিপ্টো মার্কেট পাম্প করছে তেমনটি কিন্তু নয়, স্টক মার্কেটের মধ্যে কিন্তু বড় ধরনের আমরা একটা পাম্প আমরা কিন্তু দেখছি এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি এখানে ইনফ্লো হচ্ছে। এবং 29 তারিখে এখানে ব্ল্যাক রক কিন্তু 154 মিলিয়ন, 30 তারিখে 30 সেপ্টেম্বর 127 মিলিয়ন এবং 1 অক্টোবরে কিন্তু আমরা 26 মিলিয়ন এবং 2 অক্টোবর কিন্তু আমরা দেখছি 177 মিলিয়ন এবং 3 অক্টোবর কিন্তু 206 মিলিয়ন ডলারের কিন্তু বিগ বাই কিন্তু ব্ল্যাক রক করেছে। এবং এর পাশাপাশি ফাইডেলিটি, বেনেক, এআরকে ইনভেস্টমেন্ট, ইনভেস্কু এরাও কিন্তু বড় বড় এখানে কিন্তু ইনভেস্টমেন্ট আসতে আমরা কিন্তু দেখেছি এবং এটি কিন্তু নির্দেশ করে যে বড় ধরনের একটা কিন্তু প্রাইস মুভমেন্ট। এবং পূর্বে আপনাদেরকে কিন্তু বলেছি যে Q4 কিন্তু ক্রিপ্টোতে বড় ধরনের একটা প্রফিট দেয় এবং মার্কেট কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ফেয়ার পজিশনে ছিল এবং অক্টোবরে যে বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট করতে যাচ্ছে সেটি কিন্তু আপনাদের কিন্তু বহু পূর্বে আমরা কিন্তু আপনাদেরকে দিক নির্দেশনা কিন্তু দিয়েছি এবং সে বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং অবশ্যই আমাদের এই বিটিসি অর চ্যানেলের পাশেই থাকবেন। তো এখানে একটা বিষয় যে 9 অক্টোবরে যে নিউজ ইভেন্টগুলো রয়েছে সেগুলো যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু মার্কেট একটা ডাম্প সিনারি তৈরি করতে পারে। এখানে আতঙ্কিত কিন্তু হবেন না, মার্কেটের মধ্যে কিন্তু যথেষ্ট শক্তি রয়েছে। মাইক্রো স্ট্র্যাটেজি এখানে কিন্তু বিগ বাই কিন্তু করেছে, মেটা প্ল্যানেট বিগ বাই করেছে, অর্থাৎ বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু আসতে যাচ্ছে। তো সাময়িক সময়ের জন্য যদি ডাম্প আসে সেটি কিন্তু আতঙ্কগ্রস্ত নয়, বরং অপরচুনিটি হিসাবে আপনি কিন্তু সে জায়গায় অ্যানালাইসিস করে ব্যক্তিগতভাবে কিন্তু এন্ট্রি নেওয়ার চেষ্টা কিন্তু করবেন। এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলি যে ডাম্প মার্কেট মানে হচ্ছে অপরচুনিটি এবং সেই জিনিসটা কিন্তু আপনারা কাজে লাগাতে চেষ্টা করবেন। মার্কেট যদি পাম্প করে সে জায়গায় কিন্তু আমরা বড় ধরনের প্রফিট কিন্তু করতে সক্ষম হই না। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি একটি স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়েছেন। তো ইউএস যে শাটডাউন সেটি যতদিন চলবে ক্রিপ্টো মার্কেট কিন্তু এই জায়গায় পাম্প করতেই থাকবে এবং আমরা যারা ক্রিপ্টো ট্রেডার তারা কিন্তু এটাই চাই যে সবাই ক্রিপ্টো মার্কেট থেকে বড় ধরনের প্রফিট যাতে করতে পারি। তো এখন অবশ্য ইউএস শাটডাউন আলোচনা চলছে, তো
এখানে আরো কিছুদিন সময় লাগতে পারে, সেরকম তথ্যই কিন্তু আমরা জানতে পারছি এবং ক্রিপ্টো মার্কেটে বর্তমানে কিন্তু বুলিশ মুভমেন্ট রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই বিটিসি অর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখানেই শেষ করলাম। অবশ্যই পটেনশিয়াল কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। বাই বাই।